পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধের ব্যর্থতার অভিযোগ তুলে এবার বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সুপ্রিম কোর্টের আইনি ধাক্কা সামলে বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের শুল্ক নীতি বহাল রাখতেই ওয়াশিংটনের এই নতুন কৌশল। স্থানীয় উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা মনে করেন এর প্রভাব পড়বে রফতানি বাণিজ্যে। শ্রমমান উন্নয়নের বিকল্প নেই, নতুন বাজার খুঁজে বের করার তাগিদও উঠে আসছে। তবে বাণিজ্য মন্ত্রীর মতে এর কোনো প্রভাব পড়বে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর বলছে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। শ্রমমান উন্নয়নের প্রতিশ্রুতি বা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে এমন দেশে শুল্ক কার্যকর হবে 10%। এই তালিকায় আছে বাংলাদেশ সহ 17টি রাষ্ট্র। বাকি 43 বাণিজ্যিক অংশীদারের পণ্যে আরোপ করা হয়েছে 12.5% শুল্ক। যুক্তরাষ্ট্রের মোট আমদানির 99% পণ্যের ক্ষেত্রে নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর বিশ্ব বাণিজ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছিল, এটি তারই সবশেষ সংযোজন। স্থানীয় উদ্যোক্তারা মনে করেন বাড়তি শুল্ক আরোপের প্রভাব পড়বে রফতানি বাণিজ্যে। এ সময় পণ্যের গুণগত মান ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রুগ্ন কারখানা চালুর বিষয়ে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। এখনকার সময়ে আমাদের প্রোডাকশন কস্ট এবং আমাদের সরকারের তরফ থেকে বন্ধ ফ্যাক্টরিগুলো এবং রুগ্ন ফ্যাক্টরিগুলো চালু করে যদি আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির জায়গাটা আমরা ভালো করতে পারি, মার্কেটকে আমরা সেভাবে ধরে রাখতে পারি, তাহলে আমাদের ট্যাক্সের বিষয়টা, যেহেতু তাদের দেশের কাস্টমারকে এটা বিয়ার করতে হবে এবং এটা পলিসিগত ইস্যু, সেই জায়গা থেকে হয়তো আমাদের খুব বেশি এটা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কিছু নেই। এদিকে অর্থনীতিবিদরা মনে করেন এই বাড়তি শুল্ক আরোপের কারণে মার্কিন আমদানিকারকরা নতুন মেরুকরণের দিকে যেতে পারে। শুল্ক ছাড়ের সুবিধা আছে এমন বাজারে খোঁজে নামতে পারেন আমদানিকারকরা। এক্ষেত্রে প্রতিযোগিতা কিছুটা বাড়তে পারে। আমদানিকারক যারা রয়েছেন তারাও বিকল্প বাজার খোঁজার একটা চেষ্টা করবেন। বিশেষ করে মধ্য আমেরিকা, সাউথ আমেরিকার কিছু কিছু দেশ এই শুল্ক থেকে কর অব্যাহতির জায়গায় রয়েছেন, তারা হয়তো এই নতুন সুবিধাটি নিতে পারেন। এতে বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা নতুন মেরুকরণের সুযোগ রয়েছে। অর্থনীতিবিদ ও রফতানিকারকরা মনে করেন নিজেদের স্বার্থে শ্রম পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন। বাংলাদেশের নিজের তাগিদেই তার অভ্যন্তরীণ বাধ্যতামূলক শ্রমের যদি কোনো খাতে ইঙ্গিত থাকে সেদিকে নজর দেওয়া দরকার। শিশু শ্রমের যদি ব্যবহার থাকে সেগুলো নজর দেওয়া দরকার এবং একই সাথে বিকল্প বাজারের ব্যাপারেও বাংলাদেশের আরও উদ্যোগী হবার প্রয়োজন রয়েছে। রাশিয়ার সাথে আমাদের এফটিএ করা দরকার, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলির সাথে এফটিএ করা দরকার। এই সমস্ত দেশগুলির সাথে যদি আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইমিডিয়েটলি শুরু করতে না পারি, তাহলে সামনে কিন্তু এই টোটাল রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে বাণিজ্য মন্ত্রী মনে করেন মার্কিন নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। তবে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতির বড় ধাক্কা এড়াতে বেশ কিছু জরুরি পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। ছাড়প্রাপ্ত পণ্যের তালিকায় রয়েছে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস, সার, উড়োজাহাজ, খনিজ উপাদান। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।